ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আজ আমরা এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি টেস্টের সিলেবাসটি রয়েছে সে বিষয়ে আলোচনা করব। সেখানে দেখব কী কী বিষয় রয়েছে এবং তার সঙ্গে আমরা বলে দেওয়ার চেষ্টা করব কীভাবে পড়বে এই চ্যাপ্টারটি বা এই সিলেবাসটি কীভাবে পড়তে হবে, কীভাবে অধ্যয়ন করতে হবে, যাতে সিলেবাসের প্রতিটি বিষয় আমাদের আয়ত্তে চলে আসে এবং এক্সামে আমরা খুবই সহজেই প্রতিটি প্রশ্নকে অ্যাটেন্ড করতে পারি। এমনই কিছু কথা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা সকলেই চিন্তিত যে এই প্রিলিমিনারি টেস্টের এক্সাম কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। দেখো, কিছুদিন আগে একটি এক্সাম হয়েছে সাঁওতালি মিডিয়াম, সেখানে কিন্তু এই প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাসটিতে 3টি প্রধান বিষয় রয়েছে, ঠিক আছে? সেই বিষয়গুলো কী কী এবং বিষয়গুলোতে আমাদের কী কী পড়তে হবে সে সম্পর্কে কিন্তু আজ আলোচনা করব এই ভিডিওতে। এখানে প্রধানত 3টি চ্যাপ্টার রয়েছে বা 3টি চ্যাপ্টারকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করেছে। কী কী রয়েছে আমরা দেখব। প্রথমে রয়েছে অ্যারিথমেটিক এবং মেনসুরেশন। এখানে কিন্তু নাম্বারের যে থিওরি অফ নাম্বার এবং এলসিএম এবং এইচসিএম এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে সেই সমস্ত ম্যাথ কিন্তু এখানে রয়েছে। মোটামুটি অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এই সমস্ত বিষয়কেই কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিকভাবে পড়তে হবে। তার সঙ্গে রয়েছে সিম্পল ইন্টারেস্ট। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, সিম্পল ইন্টারেস্টটাই রয়েছে। তার সঙ্গে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশান, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজেস, এই সমস্ত বিষয়কে ইনক্লুড করেছে, যেগুলো কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাব এবং আগামীতে আমরাও আমাদের এই চ্যানেলে কিন্তু এই সমস্ত অধ্যায়কে ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। এরিয়ার বিষয় কিন্তু এখানে 3টি রয়েছে, ভলিউম এবং সারফেস এরিয়া। এই সমস্ত যে ক্যালকুলেশন রয়েছে এগুলো কিন্তু আমাদের করতে হবে। যেহেতু ম্যাথ থাকছে সেহেতু আমাদের কিন্তু এই প্রিলিমিনারি টেস্টের জন্য এই ম্যাথের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আমাদের ধরে ধরে অনুসরণ করতে হবে। এবং তারপরের যে বিষয়টি সেটি হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে। প্রথমে রয়েছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচার। দেখো, আমাদের কোনো একটা অধ্যায়কে ভালো মতো পড়তে হলে তার কিন্তু বেসটি জানতে হবে। এই সমস্ত চ্যাপ্টারের বেসগুলো আমরা ভালো মতো বুঝতে পারলেই আমাদের কিন্তু অধিকাংশ অধ্যয়ন কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বুক অ্যান্ড অথর্স, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স, বায়োলজি থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং এনভায়রনমেন্ট থাকবে। অর্থাৎ এই যে জেনারেল সায়েন্স জিএস যে চ্যাপ্টারগুলো তার মধ্যে কিন্তু এই 4টি সাব চ্যাপ্টার রয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার। অর্থাৎ আমাদের যে সমস্ত সমকালীন কারেন্ট অ্যাফেয়ারগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের অধ্যয়ন করতে হবে লাস্ট 6 মান্থের অ্যাটলিস্ট, ঠিক আছে? এই সমস্ত বিষয় কিন্তু জেনারেল নলেজের ভিতরে পড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে পড়ছে। এছাড়াও যে সর্বশেষ চ্যাপ্টারটি সেটি কিন্তু এখানে রয়েছে, সেটি কি ইংলিশ। ইংলিশ আমাদের কী কী পড়তে হবে? ফ্রেশ, তারপরে রয়েছে আইডিওমেট্রিক এক্সপ্রেশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্ট, সেন্টেন্স অ্যান্ড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। এছাড়াও কী কী রয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিয়ারেস্ট ইন মিনিং, টু কারেক্ট দ্য সেন্টেন্স। ইংলিশে কিন্তু এই 6-7টি সাব চ্যাপ্টার রয়েছে। এই 6 থেকে 7টি যে চ্যাপ্টার রয়েছে এগুলোকে আমাদের ধরে ধরে পড়লেই কিন্তু এনাফ। তো আমরা এখানে কীভাবে পড়ব এই বিষয়টি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ একটা হিউজ সিলেবাস রয়েছে। সিলেবাসটির যে অংশ তা কিন্তু অনেকটাই বৃহৎ। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ একটি পার্টিকুলার চ্যাপ্টার আমরা পড়েছি, সেক্ষেত্রে কিন্তু এই যে হিউজ একটা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, 3টি যে প্রধান অংশ রয়েছে সেই অংশগুলোকে কভার করতে অ্যাটলিস্ট 6 মাস কিন্তু লাগবে আমাদের। 6 মাস যদি আমরা ভালো মতো পড়ি তাহলে কিন্তু এই 3টি যে চ্যাপ্টার রয়েছে তার ভিতরে আবার সাব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালো মতো আয়ত্তে আনতে পারবো। তো আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে যাতে প্রতিটি অধ্যায় বা সাব অধ্যায়গুলোকে আমরা কারেক্টলি আমাদের
প্রিপারেশনটা নিতে পারি, সেইভাবেই কিন্তু আমাদের প্রতিটি চ্যাপ্টারকে ধরে ধরে কিন্তু অধ্যয়ন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার বা যে ইউটিউবের অনেক চ্যানেল রয়েছে যেগুলো ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমাদের অনেক লাভ হবে, লাভবান হবে, সেই সমস্ত চ্যানেলগুলোকে ফলো করো এবং এই সমস্ত যে সাব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে ধরে ধরে পড়ার চেষ্টা করো। প্রথমে ম্যাথটিকে ধরবে, ম্যাথের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে বা সাব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে কভার করো। তারপরে জেনারেল সায়েন্স, দেখো জেনারেল সায়েন্সের কী হয়, প্রতিদিনই আপডেট হতে হয়, তো এটা ম্যাথের সঙ্গে কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে। তার পরবর্তীকালে যারা ইংলিশে দুর্বল তারা কিন্তু তাদেরকে বেশি জোর দিতে হবে ইংলিশ পার্টে, কারণ এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু আয়ত্তে আনা বেশ টাফের ব্যাপার। তো এগুলোকে ধরে ধরে করতে হবে যাতে পরবর্তীকালে যখন এক্সাম হবে আমরা অতি সহজেই এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলোকে অ্যাটেম্প করতে পারি এবং সঠিক করতে পারি।